জুনিয়র চিকিৎসকেদের যে আন্দোলন মঞ্চ তার 5 দিনের মাথায় হঠাৎই তার আন্দোলন মঞ্চে এসে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকেরা জানতেনই না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন মঞ্চে আসছেন এবং তাদের সঙ্গে কথা বলতে চান, তাই কিছুটা তড়িঘড়ি করেই কিন্তু ছুটে আসেন জুনিয়র চিকিৎসকেরা এবং এই আন্দোলন মঞ্চে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি আন্দোলনের স্পিরিট বোঝেন, কারণ তিনি আন্দোলনের থেকেই তার তৈরি। আপনারা আমাকে আমারটা বলতে দিন, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে জিনিস জানি। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে, এই ঝড়ের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। এবং তিনি আরও বলেছেন যে তিনি জুনিয়র চিকিৎসকদের পাশে আছেন এবং তিনিও চান যাতে এই যে নারকীয় ঘটনা ঘটেছিল তার দোষীরা শাস্তি পাক। আমি আপনাদের বলতে চাই, আপনাদের বিমানগুলো আমি ভাববো, আমি চিন্তা করব, যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আপনারা কাজে করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা, যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেব। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি। আমি কোনো অ্যাকশন নেব না, কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আপনাদের আমাদের প্রয়োজন। আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু বলছেন যে যতক্ষণ না তাদের 5 দফার দাবি নিয়ে একটা সুস্পষ্ট বৈঠক হচ্ছে ততদিন কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। আরজিকর মেডিকেল কলেজের বুকে যে সমস্ত তথ্য উঠে আসছে, দেহ পাচার থেকে শুরু করে মরদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে দেওয়া, এই যে ঘটনাগুলো আজকে আপনাদের মাধ্যমে আমাদের সামনে আসছে, এরা কারা করে? এরা হচ্ছে ক্রিমিনাল, এরা ডাক্তার না, এরা ক্রিমিনাল। তাহলে এই ক্রিমিনাল রাজ যদি মেডিকেল কলেজগুলোতে বয়া থাকে তাহলে আমরা কি করে সেফটি সিকিউরিটি ফিল করতে পারি? তাহলে এই যে দাবি, সিপির পদত্যাগের দাবি হোক, ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারিকে সরানোর প্রস্তাব হোক, সন্দীপ ঘোষকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, এই দাবিগুলো তো আমাদের শুনতে হবে, না হলে তো আমরা কোনো সদর্থক রাস্তায় যেতে পারবো না। আমরা আলোচনা চাই, বারবার যে কথা আমরা বলে এসেছিলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনা করতে, আমি প্রেস মিডিয়ার মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনা করছি। 2 দিন আগে যে বৈঠক ভেস্তে গেছিল লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারের কারণে, সেই বৈঠক আবার হচ্ছে কিনা সেটাই এখন দেখার। আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি।